আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমাদের আইন উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল সাহেব শেখ হাসিনার 5 আগস্টের আগ পর্যন্ত জুলাই আগস্টের যে গণহত্যা ঘটিয়েছে তাকে পাকিস্তানি বর্বরতার চেয়েও জঘন্য বলে উল্লেখ করেছেন। অবশ্যই বাস্তব। পাকিস্তানিরা ছিল ভিনদেশী, তাই না? তারা পাঞ্জাব থেকে এসেছে, পশতুন থেকে এসেছে। তো পাঞ্জাব পশতুন থেকে তারা এসে বাংলাদেশে হত্যাকাণ্ড করেছে। ওই সময় পাকিস্তান একটা দেশ ছিল, তাদের একটা দেশের অর্ধেক ছিন্ন হয়ে যাচ্ছে, তাই না? তারা তো সে সময় বসে থাকবে না। কিন্তু শেখ হাসিনা কী করেছে? শেখ হাসিনা তার চেয়ে নির্মম, তার চেয়েও জঘন্য। এ হালাকু খান, চেঙ্গিস খানও এরকম যারো সন্তান জন্ম দেয় না। সে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য বয়ান তৈরি করেছে। কি বলে? পাকিস্তান। তো পাকিস্তান যে সময় আজ থেকে 53 বছর আগে পাকিস্তানপন্থী যে ছিল তার বয়স এখন 73। কে প্রশ্ন করেছে শেখ হাসিনাকে? 73 বছরের কোনো বৃদ্ধ রাস্তায় নেমেছিল জুলাই আগস্টে? নামেনি। তো সে এই রাজাকার শব্দ কেন উদ্ভাবন করলো? কারণ তার হত্যাকাণ্ড চালানোর জন্য একটা বয়ান দরকার। এ নির্মম, এ নৃশংস, সে পৈশাচিক। শেখ হাসিনার মতো জঙ্গি পৃথিবীর ইতিহাসে আর একটাও ফয়দা হয় নাই। শেখ মুজিব কীভাবে যে এই জঙ্গি ফয়দা করেছে আমার মাথায় ধরে না। তো সে এই বাচ্চা বাচ্চা শিশুদেরকে হত্যা করবে, হত্যা করার জন্য রাজাকার ট্যাগ দিয়ে দিচ্ছে। রাজাকার মানে ট্রেইটর, বিশ্বাসঘাতক। চিন্তা করেন, 53 বছর আগে রাজাকারের বয়স 73। সে 20, 25, 30 বছরের এই বাচ্চাদেরকে হত্যা করার জন্য সে রাজাকার ট্যাগ দিচ্ছে, দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। কেন? এতে ভারত খুশি হবে। কারণ ভারতীয়রা পাকিস্তানিদের নাম শুনতে পারে না। ভারতীয়রা দেখছেন পাকিস্তানকে 2 বার হামলা করেছে গত 6 মাসের ভিতরে। তারা পাকিস্তান হামলাই করেনি, পাকিস্তান দখল করতে গিয়েছিল, কিন্তু না পেরে তারপরে পিছু হেঁটেছে। এখন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কেন পাকিস্তানি বলে? ভারতীয়দেরকে খুশি করার জন্য। ভারতীয়রা বলবে আসলেই তো, তাহলে তো এদেরকে মারা দরকার। কারণ ভারতীয় এই নোংরা জাতি, পাকিস্তানিরা তো মুসলমান, ধর্মে তারা মুসলমান, তারা আসলে মুসলমানদেরকে ঘৃণা করে, এটা পাকিস্তানের বিষয় না। তো শেখ হাসিনা সেই ঘৃণাটুকু, ওই ঘৃণাকে পুঁজি করে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি ট্যাগ দিয়ে দিয়েছে, যাতে হত্যাকাণ্ড করতে আর কোনো সমস্যা না থাকে, কেউ বাধা না দেয়। আসিফ নজরুলের যে শাশুড়ি মেয়ের আব্রু শাওন, সে আসিফ নজরুলের সে বক্তব্যের পর তুই রাজাকার বলে হ্যাশট্যাগ দিয়েছে। ওর বাবা 71 সালে মারা গিয়েছে, কিন্তু এই যে ইয়ামিন, আসিফ, এরা হত্যাকাণ্ডের শিকার হয়েছিল